নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের থেকে অসংখ্য ধন্যবাদ। আজ আমার রান্নার শুরুতেই লঙ্কা পোড়ানো দেখছেন। এটা আশ্চর্য হচ্ছেন যে রান্নার শুরুতেই লঙ্কা পোড়াচ্ছে কেন। এ তো ভূত টুত ভাগাতে গেলে কাজে লাগে। কিন্তু আজ আমি রান্নাঘরে একটা খুবই ইউনিক জিনিস আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনাদের ভালো লাগলেও লাগতে পারে। তো এটা ভালোভাবে পড়িনি, এত ছোট আমার লঙ্কাগুলো যে খুব একটা ভালো পড়ানো যাচ্ছে না, তবু আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো মোটামুটি পুড়ে গেছে। তো এটা আমি এখন একটা বাটিতে নিয়ে নিলাম। বেশি পুড়ে গেছে, খুব ছোট তো ওই জন্য বেশি পুড়ে গেছে। আর এর মধ্যে একটু দিলাম নুন দিয়ে ভালো করে চটকে নিতে হবে। কেন কি আমার হাতে একটু ব্যথা হয়েছে, সেই জন্য আমি শিলে পিষতে পারছি না। না তো শিলে পিষলে আরও বেশি মিহি হবে। আপনারা শিলেই পিষবেন। আর মিক্সিতে তো এইটুকু গুঁড়ো করা যাবে না, কেন কি অনেকই কম, আর বেশি গুঁড়ো করে এগুলো লাভ নাই না। সেই জন্য এগুলো শিলে পিষলে ভালো, না তো খুব হাতে করে মিহি করে নিতে হবে। তো আমার হাতে এতটাই ব্যথা যে আমি চটকাতেও ভালো পারছি না। তো আপনারা চাইলে আরও ভালো করে করে নেবেন। তো আমি আরেকটু বিট লবণ দিলাম। বিট লবণটা টেস্ট আনে, তো সেই জন্য একটু বিট লবণ দিলাম। আর দিলাম ধনে আর জিরে গুঁড়ো, ভেজে করে নিয়েছি। এটা কিন্তু ভাজা, কাঁচা না। তো আর দিয়ে দিলাম আমার ঘরের বাড়ির গাছের পুদিনা পাতা। এটা শুকনো তো একটু বেশি করে দিতে হবে, শুকনো জিনিসের একটু টেস্ট গন্ধ দুটোই কম থাকে। তো এটা একটু বেশি করে আমি দিয়ে দিলাম। আর আজকে আমি বানাবো আমার ইউনিক জিনিস, পান্তা ভাত। পান্তা ভাতের জলটা নিয়েছি, এর শরবত বানাবো। এত খেতে ভালো হয়, আপনারা কখনো খেয়ে দেখুন, তারপরে আমাকে কমেন্ট নিশ্চয়ই করবেন। এতটাই খেতে ভালো হয়। এটা যাদের ঘুমের সমস্যা তাদের জন্য তো একটা রামবাণ ওষুধ বলতে পারেন। খুবই ভালো। তো একদম খুব ঘুম আসে এটা খেয়ে। আমার আগে নিজের ঘুমের খুব সমস্যা ছিল, তো এটা খেয়ে মোটামুটি আমার একদম ঘুম ঠিকঠাক আসে। যদি আপনারা দিনে খেতে চান তাহলে রাত্রে ভাতটা ভিজিয়ে রাখতে হবে, সকালে খেতে হবে। পান্তা ভাতের সাথে জলটা খেলেও হবে, আর শুধু জল এমনি খেলেও হবে। তো আমি এখানে মিলিয়ে দিলাম আরেকটু জল। আর এটা খেতে তো অপূর্ব হয়, আপনাদের যতটা বলবো ততটাই কম হবে। আর এটা আপনি খেয়ে বলতেই পারবেন না যে এটা পান্তা ভাত, এতটাই খেতে ভালো হয়। আর রাত্রেবেলায় আপনি ভাতটার মধ্যে অল্প নুন দিয়ে তারপরে ভেজাবেন, জল ভালো মতন ঢালবেন যাতে সকালে উঠে আপনি এই জলটা খেতে পারেন। যারা পান্তা ভাত খেতে পারে না তারা এই জলটা শরবতের মতন খেতে পারেন। এটা খেতে খুবই ভালো হয়। আমাদের ছোটোবেলায় আমার মারা এমনিভাবে করে দিত, খেতাম। ছোটোবেলা থেকে আমার পান্তা ভীষণ ভাল লাগে, আর আমি খাইও, আমার পছন্দও লাগে। দুপুরবেলায় এই গরমকালে পান্তা ভাত খেলে শরীরটাও ভাল লাগে, ঠান্ডা ঠান্ডা। আর এই লঙ্কাগুলো আমার খুব একটা ভালো মিহি হয়নি, আপনারা চাইলে শিলে ভালো করে পিষে নেবেন। আমার তো হাতে ব্যথা বলে আমি পিষতে পারলাম না। আর এইখানে আমি একটু লেবু দিয়ে দিলাম যাতে টেস্টটা আরও ভালোভাবে আসে। তো লেবু দিয়ে আমি একটু চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব, না তো উপর নিচ ভালোভাবে গুলবে না। এখানে আমি লেবুর একটু স্লাইস দিয়ে দিলাম, আর চামচে করে আমি ভালো করে একটু মিশিয়ে নিই, তবে খেতে ভাল লাগবে। এটা চামচে করে গুলি গুলি মাঝে মাঝে খেতে হবে। দেখুন তো কী সুন্দর লাগছে। আর আপনাদের কাছে এটা ভাল লেগেছে কি না জানি না, কমেন্ট করলে আমি নিশ্চয়ই বুঝতে পারবো। অপূর্ব খেতে হয়, খেতে অপূর্ব হয়, দেখতে কেমন হয়েছে জানি না। আমি অনেক ভেবেচিন্তে আনবো কি আনবো না, আনবো কি আনবো না করে নিয়ে এলাম, যদি কারো কাজে লাগে এই বলে। ঘুমের সমস্যা তো অনেক মানুষেরই আছে, সেই ভেবে নিয়ে এলাম। এটা একটা ওষুধ বলতে পারেন, রামবাণ ওষুধ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন। আজকের মতন এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।